মামাম ফার্স্ট টাইম লঞ্চে চড়বে, তাই না? মামাম সামনে আছি লঞ্চে। কি হচ্ছে? কি দেখবো? উঠছো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আমাদের এখানে সেকেন্ড ডে চলে গেছে। কামাখ্যা মন্দির ব্লগ তোমরা দেখেছো, আশা করি ভালো লেগেছে। তো এখন আমরা থার্ড কামাখ্যা মন্দির থেকে এসে আমরা কি করলাম সেটা তোমাদের দেখাবো। উমানন্দে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কতদূর কি হয়। ভিডিওটা না টেনে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ আমরাও খুব এনজয় করেছিলাম। তো দেখা যাক কতদূর তোমাদের ভালো লাগে, সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিও এন্ডে গিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যত সম্ভব চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার। মনাকে নিয়ে খুব জ্বালাতে আছি, কারণ ও এত জ্বালায়, দেখো এখনও দুষ্টামি করছে। তো ওর জন্যই আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ওকে? লাস্টে আবার দেখা। হোটেল থেকে এসে গাড়িতে করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। দেখো এখন মনা আর আমরা সবাই মিলে চলে আসছি নিউ হোটেলে, যেহেতু হোটেলটা আমাদের পছন্দ হয়নি। তো এখন আমরা একটা নতুন হোটেলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে ইউরেকা গ্ল্যান্ড না কি যেন, যাই হোক যেটাই হবে। মনে ঘুমিয়ে আছে এখনও, প্রচণ্ড এসি চলছে, সেই জন্য মনেকে ঢেকে দিয়েছি। এখন দেখা যাক কী করি। তো দুপুরবেলা আমরা চাউমিন খেয়েছিলাম, ভাত খাইনি। তো খুব এনজয় করে চাউমিনটা খেয়েছিলাম। চাউমিনটা ভীষণ টেস্টি ছিল, কিন্তু একটু কস্টলি ছিল। আমাদের জাস্ট এক বাটি চাউমিন 137 টাকা নিয়েছিল। জানি না কেন রাউন্ড ফিগারে নেয়নি। তো এখানে বিকালবেলার সময়টা আমি এখানেই কাটালাম। দেখো খুব সুন্দর পরন্ত বিকেল। এটা হোটেলের আমাদের সাইড ভিউটা পেয়েছিলাম, ফ্রন্ট ফেসে যাইনি। তো এখন আমরা বিকালে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি উমানন্দের উদ্দেশ্যে। আমরা এখন যাব। তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো সবাই এখন লিফটের জন্য ওয়েট করছি। লিফটে উঠে আমরা চলে যাব বাইরে। তো চলে এসেছি, দেখো হোটেল থেকে আমরা এক্সিট পয়েন্টে চলে যাচ্ছি, হোটেল ইউরেকা গ্র্যান্ডে। তো দেখো আমরা এখানে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেলটা আমি তোমাদের বাইরে থেকে দেখে দিচ্ছি। বাইরে থেকে ভিউ ভীষণই সুন্দর ছিল। মোটামুটি 4 তলা হোটেল ছিল এটা, হোটেল ইউরেকা গ্র্যান্ড। হোটেলটা ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ এক্সপেন্সিভও ছিল, যেহেতু এসি হোটেল ছিল। এখানে আমাদের পার নাইটে সাইডে যে মানে আমাদের যে রুমটা সেটাতে 2700 পড়েছে, আর যেটা ফ্রন্ট ফেসিং রুম ছিল সেটা 3200 রুপিসে পড়েছে। তো এখানে আমরা উমানন্দে যাওয়ার জন্য টোটো নিয়ে নিয়েছি। টোটো হোটেলের সামনে থেকেই টোটো পাওয়া যায়। উমানন্দ ভীষণই কাছে ছিল আমাদের হোটেল থেকে, তো সেটার জন্য জাস্ট বাই টোটোতেই আমরা গিয়েছিলাম। এখানে টোটো ভাড়া বলো বা গাড়ি ভাড়াও বলো, সব কিছু এখানে রিজার্ভ সিস্টেম। কোনো মানে কোথাও ঘুরতে গেলে ট্যুরিস্টদের জন্য রিজার্ভ সিস্টেম, কোনো লাইনের টোটো নেই। তো দেখতে দেখতে আমরা উমানন্দে চলে এসেছি। দেখো এখান থেকে লঞ্চগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্যটাও দেখা যাচ্ছে। এখানে রূপম ধরে আছে, দেখো রূপমকে ভ্লগে দেখা যাচ্ছে। আমি বেশি সবাইকে ভ্লগে নিতে পারিনি, আমারই দোষ, ভ্লগে নেওয়া উচিত ছিল সবাইকে, তাহলে কে কে ঘুরেছি আমরা সেটা দেখতে পেতে। এটা সুন্দর একটা স্টেডিয়াম, খেলার মাঠের মতো, এখানে হয়তো সব খেলাগুলো হয়। তো আমরা নদীর সাইড দিয়ে যাচ্ছিলাম, তো আমাদেরকে ক্রস করে নদীটার যে মানে ঘাটে যেতে হবে। মনে এদিকে বাবার কোলে বসে খুব এনজয় করছে, সব কিছু দেখছে। এই ফার্স্ট টাইম ওর ট্রাভেল, তাও আবার তীর্থস্থানে। এটার জন্য আমি খুব খুশি। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কামাখ্যাতে ঘুরতে আসবো, তো সেটার জন্য এই ইচ্ছেটা পূরণ হলো আজকে। নদীর মাঝখানে দেখো কি সুন্দর একটা মূর্তি, যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো চলো চলে যাই, আমরা চলেই এসেছি প্রায়। তো এখন এখান থেকে আমরা লঞ্চে যাব। লঞ্চে যাওয়ার জন্য টিকিট কাটবো। লঞ্চে যাওয়ার টিকিটটা আগে টিকিট কাউন্টারে যাই, তারপর টিকিটটা কেটে তোমাদের সাথে কথা বলছি যে কত টাকা আমাদের বেয়ার হলো। মামাম ফার্স্ট টাইম লঞ্চে চড়বে, তাই না? মামাম সামনে কি ওগুলো, কি ওগুলো বলো? জল, তো জলের মধ্যে কি বোট না কি এগুলো? এইখানে যখন আমরা আসছিলাম আমি দিদির সাথে, জল এত পর্যন্ত ছিল। এখন জল কেন পিছনে কে জানে। হ্যাঁ আসছিলাম অনেকদিন আগে, 5 মোটামুটি পার থেকে 1 মিনিট হাঁটার পরে তারপরে আমরা লঞ্চ পেয়েছিলাম, কারণ জলটা অনেকটা দূরে ছিল। তো এখানে একটা বাঁশের সাঁকো তৈরি করে, এই সাঁকো দিয়ে তারপরে আমাদের লঞ্চে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এখানে এসে আবার আমাদের কপাল পুড়লো, সেটা হচ্ছে আমরা লেট করে এসেছি, মন্দির বন্ধ হয়ে গেছে। লঞ্চের টিকিট এখন 100 টাকার জায়গায় 500 টাকা হয়ে গেছে, মানে যাওয়া আসা 200 টাকা, সেটার জায়গায় আমাদের 500 টাকা পে করতে হবে। তো আমরা ভাবলাম আজকে আর যাবো না, তো নেক্সট ডে প্ল্যান করলাম। মাম নদী কোথায়? নদী
কোথায় নদী? ওটা তো ঝর্ণা, ওটা ঝর্ণা। নদী কোনটা? নদী, হ্যাঁ এই যে নদী। যেহেতু আমরা টিকিট পেলাম না, তো আমরা ভাবলাম লঞ্চে একটু আড্ডা সাড্ডা মেরে তারপরে যাই। দেখো লঞ্চে এখানে সব কিছুর ব্যবস্থা ছিল। এই পাশে সাঁকোটা ছিল, এখানে মা আর মুন্না ভাইয়ের মা আসছিল। খুব সুন্দর ছিল জায়গাটা, এতটাই সুন্দর ছিল বলার মতো না, যে আমরা লঞ্চে ওঠার লোকটা সামলাতে পারলাম না। তো এখানে লঞ্চে উঠে দেখো সবাই সবার মতো আনন্দ করছি, সবাই বসে আছি। তো মাঝখানে লঞ্চের যিনি মালিক ছিলেন তিনি বারবার এসে বলছিলেন যে লঞ্চের থেকে বেরিয়ে যেতে, কারণ টাইম আপ হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম জলের একটু কাছে যাব, গিয়ে একটু মানে জলটা ফিল করে, মানে জলটা সামনে যে ছিলাম সেটা একটু ফিল করে, ব্রহ্মপুত্র নদীর জলটা সামনে থেকে ফিল করে তারপরে আবার আমরা চলে আসব। তো এখানে মালিকটা একটু সরে যাওয়ার পরে এখান থেকে আমরা লোহার গেটটা খুললাম, খুলে মনার বাবা আর আমরা তিনজনই গেছিলাম, আর ভাই গেছিল। তো চলে গেলাম। এদিকে আসো, একটা সেলফি তুলি। কোথায় আছি? লঞ্চে। কোথায় যাব বলো? উমানন্দ। কোথায় যাব? কি কি করছি? লঞ্চের মালিক যখন দেখলেন যে আমরা তবু যাচ্ছি না, উনি লাইট টাইট সবকিছু বন্ধ করে দিলেন ওখান থেকে, যাতে আমরা চলে যাই। তো আমরা নাছরবান্ধা ছিলাম, লাইটের বিনা লাইটেও আমরা কিছুক্ষণ ছিলাম। তারপরে ডিসিশন নিলাম যে চলো এখান থেকে যাওয়া যাক, কারণ সন্ধে হয়ে আসছিল আর লঞ্চের ভেতরটা তো অন্ধকারই ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি, ভাবলাম এখান থেকে আমরা তো যেহেতু আমাদের তাড়িয়ে দিল, তো আমরা আবার পাড়ে চলে এসেছি। পাড়ে চলে এসে সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। তো টায়ার্ড থাকার কারণে আমরা সবাই কি করলাম, ভাবলাম একটু আখের রস খাবো। তো সেটার জন্য সবাই আখের রস নিয়ে নিয়েছি, ছোট বড় সবাই। মামামকেও একটু আখের রস খাইয়ে দিয়েছিলাম, যেহেতু বিকালবেলা খেয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য। দেখো এখন ঠাম্মার সাথে বসে বসে টাইম স্পেন্ড করছে। খুব সুন্দর ছিল জায়গাটা, আর মার এটা পৈতৃক জায়গা বলতে পারো, সেই জন্য মারও খুব ভালো লাগছিল। তো এখান থেকে ডিরেক্ট আমরা চলে গিয়েছিলাম ফ্যান্সি বাজার। ফ্যান্সি বাজার হচ্ছে পল্টন বাজার যে জায়গাটা, সেখানকার যে মার্কেটটা। তো এখানে আসামের সমস্ত কালচারাল জিনিসপত্র আমরা পেয়েছিলাম, আর যা যা আমাদের শপিং ছিল সেটা নিয়েছিলাম। দেখো ঢুকতে এখানে লেখা কামাখ্যা, খুব সুন্দর ছিল জায়গাটা। এখানে ব্যাগ নিয়েছিলাম আমরা, ব্যাগ, আর আমার ছোট পুচকির জন্য আমরা ড্রেস নিয়েছিলাম, আমার ননদের জন্য ব্যাগ নিয়েছিলাম। এখানে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল, তবু আমরা কালচারাল যে ব্যাগগুলো ছিল সেই ব্যাগগুলোই নিয়েছিলাম। আর একটা জাপি নিয়েছিলাম, যেটা হচ্ছে আসামের কালচারাল জিনিস। জাপি বলে বা জাপি বলে আমি জানি না, যারা যারা জানো তারা কমেন্ট করে আমাকে জানিও জাপিটা কি সেটা। আমি তোমাদের এখানে ছবিটা দিয়ে দেবো, কারণ আমি হাতে করে নিয়ে ঘুরছি না, অনেকটা দূর, অনেকটা বড় জিনিসটা, দূর বলছি। দেখো এখানে সবাই শপিং করছে, সবাই শপিং করতে ব্যস্ত। তো আমরা হোটেল রুমে চলে এলাম শপিং টপিং করে। আর দেখো ওরা সবাই কামাখ্যা মন্দিরে যে আমরা ফটো তুলেছিলাম সেটা দেখছে। কি করছো? মামা বলছে আমি যদি বিয়ে করি তাহলে ছোট মোটোই করব, ছোট মোটো না বড় করেই শেষ। চলো এসো এসো এসো। 10টা না 5টা না একটাই মামার বিয়ে। হ্যাঁ, তো ভিডিওর এন্ডে চলে এলাম। আর দূর পর্যন্ত যখন এসেই গেছো, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমরা এখান থেকে মানে যে হোটেল রুমে আসলাম, এসে আমরা ঘুমিয়েই পড়েছিলাম সবাই। তো সেটার জন্য ব্লগটাকে এখানেই এন্ড করতে। তো যেহেতু উমানন্দ ঘোরা হলো না, তো ভাবলাম আমরা কালকে প্ল্যান করব। তো কালকে যাওয়া যাবে উমানন্দে। সো টিল দেন বাই বাই। ব্লগটা অনেকটা ছোট হলো, যাই হোক, তো অ্যাডজাস্ট করে নিও প্লিজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।